হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা 31 স্ট্রাকচারে আলোচনা করব আই ডোন্ট হ্যাভ টাইম টু। আই ডোন্ট হ্যাভ টাইম টু এর পরে যে ভার্বটা আমরা বসাবো সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে। সেজন্য আমি কি লিখলাম? V1। V1 মানে আমরা জানি প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ডোন্ট হ্যাভ টাইম প্লাস V1। একটা বিষয় একটু খেয়াল করো, আই ডোন্ট হ্যাভ টাইম কিন্তু একটা ফ্রেজ, একসাথে অনেকগুলো শব্দ যখন একসাথে যুক্ত হয় তাকে আমরা বলি যে শব্দগুচ্ছ। তাহলে একটা ফ্রেজ মানে হচ্ছে একটা শব্দগুচ্ছ। এখন আই ডোন্ট হ্যাভ টাইম টু, এই শব্দটা, এই ফ্রেজটা যখন তুমি বারবার মুখে বলবা তখন হচ্ছে এই শব্দের তোমার মুখের মধ্যে বসে যাবে। তুমি যদি এই শব্দটা কয়েকবার বলো, আই ডোন্ট হ্যাভ টাইম টু, আই ডোন্ট হ্যাভ টাইম টু, আই ডোন্ট হ্যাভ টাইম টু, দেখবা অবিকল তোমার মুখে বসে গেছে। এবং তুমি যখন স্পিকিং করতে যাচ্ছ, তুমি যখন লিখতে যাচ্ছ, তখন তোমার মুখও আটকাবে না, হাতও আটকাবে না। তো আমরা এক্সাম্পলে চলে আসি। প্রথম এক্সাম্পল যদি আমরা একটু দেখি, আই ডোন্ট হ্যাভ টাইম টু এক্সপ্লেন, আমার ব্যাখ্যা করার সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম, আমার সময় নেই টু এক্সপ্লেন, ব্যাখ্যা করার। কিন্তু আমার ক্ষেত্রে সেরকম না, আমি পর্যাপ্ত সময় রেখেছি তোমাদের জন্য প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করার জন্য। এরপরে 2 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, আই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক, আমার চিন্তা করার সময় নেই। এখন তোমার বেলায় হচ্ছে, দেখো আমি আই দিয়ে তোমাকে প্র্যাকটিস করে দেখাচ্ছি। তুমি আয়ের জায়গায় ইউ দিয়ে, শি দিয়ে, হি দিয়ে নানাবিধ প্র্যাকটিস যখন তুমি করবা তখন তোমার এই জিনিসটা সহজ হয়ে যাবে। 3 নম্বরে চলে আসো, আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট, আমার খাওয়ার সময় নেই। অনেক সময় হয় কি, আমাদের ব্যস্ততার কারণে বা আমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আমরা অনেক সময় খাওয়ার সময় পাই না, তখন আমরা বলতে পারি আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট। এরপরে 4 নম্বর এক্সাম্পল যদি আমরা দেখি, আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি, আমার টিভি দেখার সময় নেই। আসলে আমাদের কারো টিভি দেখার সময় নেই, কারণ আমরা ফেসবুক ব্রাউজিং করতে, ইউটিউবের শিখাইয়ের ভিডিও দেখতে দেখতে খুবই ব্যস্ত, টিভি দেখার আসলে আমাদের সময় নেই। আই ডোন্ট হ্যাভ টাইম টু ওয়াচ টিভি। এরপরে যদি আমরা এক্সাম্পল দেখি, আই ডোন্ট হ্যাভ টাইম টু প্ল্যান, আমার পরিকল্পনা করার সময় নেই। একেবারে সর্বশেষ যদি আমরা এক্সাম্পল দেখি, আই ডোন্ট হ্যাভ টাইম টু লার্ন, আমার শিকার সময় নেই। এটা কখনোই হবে না, তোমার হাতে পর্যাপ্ত সময় আছে এবং তোমার শিকার মন মানসিকতা আছে বলেই তুমি শিখাইয়ের সাথে সম্পৃক্ত এবং শিখাইয়ের ভিডিও সিরিজগুলো দেখছো। তো আমি আশা রাখি তোমরা এরকম যদি প্রত্যেকটা স্ট্রাকচার একটু সময় নিয়ে যদি প্র্যাকটিস করো, দেখবে প্রত্যেকটা স্ট্রাকচার তোমার কাছে সহজ মনে হবে। আমি এখানে এক্সাম্পল দিলাম হচ্ছে ইন টোটাল হচ্ছে তোমার 6টা। তুমি যদি এখন এক্সাম্পল আরও 6টা দাঁড় করিয়ে আমাদের কমেন্ট বক্সে যদি কমেন্ট করো এবং এক্সাম্পলগুলো তুমি প্র্যাকটিস করো, দেখবে তোমার কাছে আরও সহজ মনে হবে। তুমি কখনোই আমার এই 2-4 মিনিট ভিডিওর মধ্যে আবদ্ধ থাকবে না, বরং তুমি আরও ইন ডিটেলস একটু রিচার্জ করো, আরও কয়েকটা ভিডিও দেখো, আরও হচ্ছে তোমার বইপত্র একটু ঘেটে তোমার কিছু তথ্য বের করে নিয়ে আসো যে আই ডোন্ট হ্যাভ টাইম টুর পাশাপাশি আমি আরও কত রকমের প্র্যাকটিস করতে পারি। আমি যদি চাই যে আমি তামিম দিয়ে প্র্যাকটিস করব, কিন্তু একটা বিষয় তোমাকে এখানে মনে রাখতে হবে যে আমি একজন ব্যক্তির নাম এখানে দিলাম, যে তামিম ডোন্ট কখনোই হবে না। তাহলে কি আসবে? তামিম ডাজন্ট হ্যাভ টাইম, তামিমের সময় নেই টু এক্সপ্লেন, ব্যাখ্যা করার। তামিম ডাজন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক, তাহলে তামিমের সময় নেই চিন্তা করার। তাহলে তামিম দিলে কি হবে? ডাজন্ট আসবে। এখন হি দিলে কি আসবে? সেটা তোমাদের কাছে আমার প্রশ্ন। শি দিলে কি আসবে? তোমাদের কাছে আমাদের প্রশ্ন। সেটা হচ্ছে তুমি হি যখন দিবা সেম কাজ করবা, যে শি ডাজন্ট হ্যাভ, হি ডাজন্ট হ্যাভ। এখন এরকম তুমি নানাবিধ একটু প্র্যাকটিস করো, দেখবা তোমার মধ্যে এটা বসে যাচ্ছে। আর যখন তুমি বারবার প্র্যাকটিস করবা, দেখবা তোমার মধ্যে আর জড়তা কাজ করবে না, যেটাকে আমরা ইনারশা বলি। অনেক সময় আমরা যখন কথা বলতে যাই আমাদের মুখ আটকে যায়, কারণ এটা হয়ে যায় এ কারণে যে আসলে আমাদের মুখের মধ্যে জড়তা কাজ করে। এখন তুমি যদি বারবার একটু প্র্যাকটিস করো, বারবার মুখেটা বলতে থাকো, দেখবা মুখের মধ্যে সেটা কি বসে গেছে। এখন এই ধরনের স্ট্রাকচারগুলো শুধুমাত্র তোমার স্পিকিংয়ে কাজে লাগবে এমনটা না, আবার শুধুমাত্র রাইটিংয়ে কাজে লাগবে এমনটা না। তোমার ফাউন্ডেশন মজবুত করতে, একটা বিল্ডিংয়ের যেমন একটা ফাউন্ডেশন থাকে, একটা হাই রাইজ বিল্ডিং যদি খেয়াল করো দেখবা 20 তলা একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন কিন্তু যদি মজবুত না হয়, কিন্তু বিল্ডিং কিন্তু তোমার হচ্ছে 5 রিক্টার স্কেলে ভূমিকম্প হলে তখন কি যাবে? দোষে পড়ে যাবে। এখন তোমার ফাউন্ডেশন যদি মজবুত হয়, তুমি কিন্তু কখনো দোষে যাবে না এবং তুমি সুন্দর মতো তোমার জীবনটা, কেরিয়ারকে গড়ে তুলতে পারবা। সেজন্য ইংলিশের ফাউন্ডেশন মজবুত করার জন্য তোমার এই ধরনের স্ট্রাকচার লেসনগুলো বা আমাদের অন্যান্য যে ভিডিও সিরিজগুলো রয়েছে ইংলিশের, তোমার এটা ন্যারেশন হোক, ভয়েস হোক, এই প্রত্যেকটা ভিডিও সিরিজ তুমি দেখবা। আমি আশা রাখি তুমি যদি আমাদের ভিডিও লেসনগুলো দেখো, তোমার ফাউন্ডেশন হবে অসাধারণ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।